এখানে আজকে আমি আলোচনা করব যে চাকরির পরীক্ষায় কিভাবে জিকে পড়তে হয়। ঠিক আছে, তো এই জিকে পড়ার জন্য কিছু নির্দিষ্ট রুলস আছে। আহ যদি আমরা এলোমেলো ভাবে জিকে পড়তে থাকি তাহলে কিন্তু কখনোই চাকরির পরীক্ষায় জিকে তে কিন্তু ভালো স্কোর করা সম্ভব নয়। আজকে আমরা জিকে রুলস তো পড়বো যে কিভাবে জিকে পড়তে হয়, তার সাথে আমি বলবো যে বাংলা মাধ্যমে জিকের জন্য কোন কোন চ্যানেলগুলো হেল্পফুল বা চাকরির পরীক্ষায় খুব কাজে আসে। ঠিক আছে, তো প্রথমে আলোচনা করব যে জিকে পড়ার জন্য ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে সিলেবাস ও টপিক ধরে পড়া। আমরা প্রথমে কি হয় জিকেটা শুরু করি ভুলভাবে। ঠিক আছে, জিকে কিভাবে ভুল শুরু করি, হয় কোনো জায়গা থেকে এমসিকিউ পড়ে নিলাম 500টা, কোনো জায়গা থেকে 100টা, এইভাবে পড়তে গিয়ে কি হয় মাথা আমাদের গুলিয়ে যায়, একটা নির্দিষ্ট ছন্দে থাকে না। এর ফলে কি হয় জিকেটা কি হয় প্রথমে আমরা জিকের ভিতটাকে নষ্ট করে দিই। কিন্তু জিকে পড়তে গেলে প্রথমে আগে সিলেবাস ও টপিক ধরে পড়তে হবে। তো সিলেবাস প্রত্যেকটা বই, আর আমি একটা কথাই বারবার বলছি যে জিকে পড়ার জন্য যে কোনো পার্টিকুলার স্ট্যান্ডার্ড একটা বই পড়তে হবে। যে কোনো একটা বই, যে হয় লুসেন্ট, নয় তরুণ গোয়েল, না হয় ডাব্লিউবিসিএস ক্রেকার বা ক্র্যাক ডাব্লিউবিসিএস, যে কোনো বই কিন্তু জিকের জন্য একটা বইকে আগে থরলি ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, জিকে এবং টপিক ধরে ধরে, যেমন আমরা পড়ে সিলেবাসের মধ্যে ইতিহাস, ইতিহাস যদি পড়ি, ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টারের যে টপিক আছে, মুঘল সাম্রাজ্য, তারপরে বাবর, আকবর, প্রত্যেকটা যে টপিক আছে সেই টপিক গুলো ধরে ধরে পড়তে হবে। এইভাবে কিন্তু তারপর একদম যে শেষে যে স্বাধীনতা সংগ্রাম, এইভাবে ইতিহাসের টপিক ধরে ধরে শেষ করতে হবে। এইভাবে বিজ্ঞান, ভূগোল, সংবিধান, অর্থনীতি, কম্পিউটার, মানে প্রত্যেকটাকে টপিক ধরে ধরে পড়তে হবে। এবং তারপর আমাদেরকে এই টপিক ধরে তো পড়া শেষ হয়ে গেল, তাহলে কি এরপরে আমরা কি করব, এরপরে যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা বিগত বছরের প্রশ্ন উত্তর সম্পর্কে আমার প্রশ্ন উত্তর দেখতে হবে। সেটা হতে পারে বিভিন্ন সাইট থেকে দেখতে পারো, বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা বই থেকে দেখতে পারো, যে ওই রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা। আমি এক্ষেত্রে বলি যে সবসময় উঁচু লেভেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। যদি রাজ্য লেভেলের প্রস্তুতি নিচ্ছি, কখনোই কিন্তু সেন্ট্রাল লেভেলের ক্র্যাক করতে পারবো না। সেই জন্য যদি সেন্ট্রাল লেভেলের চেষ্টা করি তাহলে কিন্তু রাজ্য লেভেলের ইজিলি ভাবে কিন্তু প্রশ্ন উত্তর বা জিকে গুলো আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এরপরে বিগত বছরের প্রশ্ন উত্তর বিশ্লেষণ করে বুঝতে পারলাম যে এই প্রশ্ন আসছে, তো এই প্রশ্নগুলোকে আমরা বুঝলাম। এরপরে কি করব, সংক্ষিপ্ত নোটস তৈরি করে নিজের মতো ট্রিক্স বানাবো। এই জিকে ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হয় যে কি হয়, পড়ে তো নিলাম, এরপরে যদি নিজের মতন করে নোট না বানাই তাহলে কি হবে, জিকেটাকে সহজে মনের মধ্যে আমরা ধরে রাখতে পারবো না, মনে রাখতে পারবো না। যদি নিজের হ্যান্ড রাইটিং যদি একটা নোট লেখা থাকে তাহলে কি হয়, সহজে কি হয় পড়তে সুবিধা হয়। যে কোনো নোট যখন আমরা বানাবো, ধরো ইতিহাসের একটা বইয়ে পড়েছি, 10 পাতা পড়েছি, ঠিক আছে, ওই 10 পাতাটাকে আমরা কি করব, 2 পাতা বা 3 পাতা বা 4 পাতার মধ্যে সংক্ষিপ্ত আকারে নোটস আকারে লিখে রাখবো। ঠিক আছে, এবং নিজের মতো ট্রিক্স বানাবো। এক্ষেত্রে আমি কি বলি, দেখো যে আমি ফেসবুকে বা ইউটিউবে কয়েকটা ভিডিও ছেড়েছি, যদিও আমি কোন রকম একদম ডেইলি বেসিসে ভিডিও আমার বানানো হয়নি। যে ভিডিওগুলো বানাইনি ট্রিক্স বেসিসে বানাই, কারণ ট্রিক্স আকারে জিকে পড়লে কি হয় খুব সহজে মনে রাখতে পারি, কারণ জিকে তো কোনো শেষ নেই। কিন্তু ট্রিক্স এর মাধ্যমে অনেকটা জিকে কি হয়, অনেকগুলো জিকে কে একসাথে মনে রাখা যায়। আর এক্ষেত্রে আমি অফলাইনে একজন স্যারের কাছে পড়ি, তো শুভঙ্কর স্যার, তিনিও খুব ভালো পড়ান, এবং তার যে নোটস পত্রগুলো প্রায়শই ট্রিক্স আকারে লেখা থাকে। তো আমি তারও যে নোটস গুলো অফলাইনে ফলো করি এবং ট্রিক্স গুলো আমার ভালো লাগে, এবং মাঝে মধ্যে আমি নিজেও তৈরি করি, ট্রিক্স তৈরি করি যে পড়ানোর ক্ষেত্রে কি কি সুবিধা হতে পারে। তো ঠিক আছে, তাহলে 2 নম্বর পয়েন্ট কি বললাম, সংক্ষিপ্ত নোটস তৈরি করতে হবে নিজেকে, এবং নিজের মতো ট্রিক্স বা যে কোনো জায়গা থেকে সাহায্য নিয়ে ট্রিক্স তৈরি করে করে করতে হবে। ঠিক আছে, তারপরে তো হলো, তো এরপরে কি, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। আমাদের এক্ষেত্রে ভুল কি করি, যে আমরা তো পড়ে তো নিলাম, কিন্তু আমাদের একটা জিনিস হয় নাকি,
একটা জিনিস সেটা হচ্ছে কি এমসিকিউ, প্রপার এমসিকিউ প্র্যাকটিস হয়নি। আমরা এমসিকিউ যেখান থেকে খুশি হাজারটা 1000 2000 3000 এমসিকিউ পড়ে নি, কিন্তু 1000 2000 এমসিকিউ পড়ে কখনোই কিন্তু এক্সাম ক্র্যাক করা অন্তত সম্ভব নয়। অন্তত জিকের ক্ষেত্রে তো ভালো স্কোর করা কখনোই সম্ভব নয়। সেই জন্য কি করতে হবে, জিকে পড়তে গেলে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ বই, তা বিভিন্ন রকমের বই হতে পারে, পিনাকেলের বই আছে, তারপরে কিরণের বই আছে, বিভিন্ন রকমের সেন্ট্রাল লেভেলের বই আছে, আমাদের বাংলা ভার্সনেরও অনেক অনেক ভালো ভালো বই আছে। আমি পার্সোনালি বাংলা ভার্সনের নীতিশ ঘোষের বইটা ফলো করি, আর হিন্দি মাধ্যমের হিন্দি বা ইংলিশের আরো ভালো ভালো বেটার বই আছে, তোমরা সেটা ইউটিউবে সার্চ করে দেখতে পারো যে বেস্ট বুক এমসিকিউর জন্য কোনটা ভালো বই। ঠিক আছে, তারপরে কি আছে নিয়মিত, এবারে আমি যদি বলি 5 নম্বর পয়েন্ট কি বলছে, নিয়মিত মক টেস্ট এবং অ্যানালাইসিস। এবারে আমরা তো সমস্ত কিছু হয়ে গেল এগুলো কাভার, তারপরে হচ্ছে কি মক টেস্ট। এবারে মক টেস্ট দেওয়ার জন্য আমরা মক টেস্ট কেন দেব, ঠিক আছে, এরপরে মক টেস্ট না দিলে কিন্তু কখনোই বুঝতে পারবো না যে নিজের দুর্বল জায়গা কোনটা আছে। ঠিক আছে, তো নিজের দুর্বল জায়গা বোঝার জন্য কিন্তু অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দেওয়ার মাধ্যমে যখন দেখবে যে একটা মক টেস্ট দিয়েছো সেখানে হয়তো 25টা কিংবা 20টা জিকে আছে, সেখানে হয়তো তুমি কি দেখলে 15 থেকে 16টা জিকে পারলে, বা 12 থেকে 13টা জিকে পারলে, সেখানে যে 4টা বা 7টা জিকে পারছো না, সেই জায়গাটা কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো টপিক তোমার দুর্বল আছে। সেই টপিকটা কিন্তু চিহ্নিত করতে হবে এবং সেই টপিক গুলোকে বারবার পড়তে হবে, তাহলে কিন্তু জিকেতে স্কোর করা ভালো স্কোর করা সম্ভব। আমি কখনোই বলছি না যে জিকেতে ফুল স্কোর করা পসিবল, অবশ্যই 2-1 ক্ষেত্রে পসিবল, সেক্ষেত্রে আলাদা, কিন্তু জিকেতে ভালো স্কোর করা যায় যদি টপিক ধরে ধরে পড়ি। ঠিক আছে, এবং মক টেস্ট এবং নিজের দুর্বল জায়গাগুলোকে যদি ঠিক করি। তারপরে তো এইগুলো তো করলাম, এরপর হচ্ছে বারবার রিভিশন। ঠিক আছে, এই বারবার রিভিশনটা কেন, আমাদের কি হয় যে পড়ে তো নিলাম, অনেক কিছু মাথায় ঢুকে গেছে, এরপরে তো কি হয় আমাদের মেমোরি তো আর কম্পিউটারের মেমোরি নয় যে একদম একবার ঢুকে গেল আর ভুলবো না। এক্ষেত্রে বারবার কিন্তু কি পুরোনো জিনিস বারবার রিভিশন করতে হবে। যেমন একবার পড়লাম বইটা, যে পুরোনো পড়াগুলো পড়েছি সেই পুরোনো পড়া পড়তে হবে, আর যে পুরোনো নিজের হাতে নোটস বানিয়েছি সেই নোটস গুলো পড়তে হবে, প্রপার যে এমসিকিউ প্র্যাকটিস করছে সেগুলোকে আবার রিভিশন করতে হবে, বারবার রিভিশন। এই জন্য অনেক টিচার বা অনেকের কাছে তোমরা শুনে থাকবে যে 10টা বই পড়ার থেকে একটা বই 10 বার পড়ো। ঠিক আছে, এই কথাটা অনেকেই বলে থাকে। তো তারপরে বলছে ইউটিউব চ্যানেলের সহায়তা। ঠিক আছে, এবারে ইউটিউব চ্যানেলের সহায়তা কি, এবারে এই এতগুলো পড়ার পরে ইউটিউব চ্যানেলের সহায়তা নিতে পারো। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে কি করতে পারো, দেখবে অনেক সিরিজ চলে, যেমন বিভিন্ন রকম জিকে এক্সপ্রেস, তারপরে জিকে ম্যারাথন, এই সিরিজ গুলো দেখবে। তারপরে দেখার পর যে তুমি কতটা প্রস্তুত হয়েছে, যে সেই নিজেকে যাচাই করার জন্য ইউটিউব চ্যানেলে দেখবে ওরা কিভাবে অ্যানালাইসিস করছে। একটা হয়তো এমসিকিউতে 4টা অপশন আছে, সেই 4টা অপশনকে তাই ইউটিউব চ্যানেলে কিভাবে 4টা অপশন ধরে 4টা অপশনকে অ্যানালাইজ করছে এবং সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু তারা খুব ভালোভাবে ইউটিউব চ্যানেলে বুঝিয়ে দেয়। ঠিক আছে, তো আমি এক্ষেত্রে আরেকটা জিনিস উল্লেখ করে দিচ্ছি, সেটা হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ম্যাগাজিন এবং ইউটিউব চ্যানেলের সহায়তা। কারেন্ট অ্যাফেয়ার্স মানে সাম্প্রতিক ঘটনা, প্রত্যেক দিনের ঘটনা, বা কে কোন খেলায় কোন অ্যাওয়ার্ড পেল, তারপরে আমাদের প্রাক্তন আমাদের যে রাজ্যপাল বা বিভিন্ন রকম কে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, এইগুলো আমাদেরকে জানতে হয়। ঠিক আছে, বিভিন্ন রকম গানের ক্ষেত্রে অ্যাওয়ার্ড, তারপরে হচ্ছে মুভির ক্ষেত্রে অ্যাওয়ার্ড। ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার সাম্প্রতিক ঘটনা। ঠিক আছে, যে সাম্প্রতিক ঘটনাগুলো জানার জন্য আমরা কি সাপ্তাহিক বা মাসিক ম্যাগাজিন ব্যবহার করতে পারি এবং ইউটিউব চ্যানেলের সহায়তা নিতে পারি। ঠিক আছে, ইউটিউব চ্যানেলের সহায়তা নিয়ে কি করতে পারি, কারেন্ট অ্যাফেয়ার। কারণ এসএসসি বা রেলের মতো পরীক্ষায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের পরিমাণটা অনেক বেশি, সেক্ষেত্রে এই ম্যাগাজিন বা ইউটিউব চ্যানেলের সহায়তা আমরা অবশ্যই নিতে পারি। এতগুলো তো বললাম, এরপরে হয়তো কারো হয়তো এই এতগুলো কারো নিজের মতো করে সিলেবাস ও টপিক ধরে পড়া, তারপরে প্রশ্ন উত্তর বিশ্লেষণ, অনেক রকম যদি মাথায় কারো চাপ লাগে। ঠিক আছে, তো জিকেতে তাহলে কি জিকে কি আমরা পড়া ছেড়ে দেবো? অবশ্যই না।
তাহলে কি করতে হবে, জিকের জন্য ইউটিউব চ্যানেলকে একদম ইউটিউব চ্যানেল দেখতে হবে যে কোন স্যার একদম এই পয়েন্ট গুলো ধরে ধরে পড়াচ্ছে। প্রথমে সিলেবাস শেষ করছে, বিগত বছরের প্রশ্ন উত্তর বিশ্লেষণ করছে, তারপরে নিজেদের মতো নোট তৈরি করে প্রোভাইড করছে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস, নিয়মিত মক টেস্ট, রিভিশন, বারবার কোন স্যার পড়াচ্ছে এগুলো দেখতে হবে। ঠিক আছে, তো হিন্দি মাধ্যমে অনেক চ্যানেল আছে, আমি সেই হিন্দি মাধ্যমে যাচ্ছি না, কারণ আমরা বাঙালি মাতৃভাষা নিজের মাতৃভাষায় পড়তে একটু বেশি ভালো লাগে। আমি পার্সোনালি হিন্দি চ্যানেল ব্যবহার করি, মানে নিজে পড়াশোনার ক্ষেত্রে ইউজ করি, কিন্তু বাংলা চ্যানেলটা আমার বেশি ভালো লাগে। ঠিক আছে, তো বাংলা মাধ্যমে জিকের জন্য কি সেরা চ্যানেল কয়েকটা আছে, যেমন এখানে কয়েকটা চ্যানেল বলছি, যে চ্যানেলগুলো চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্পফুল হতে পারে। মানে এই যে পয়েন্ট গুলো বললাম না, যে একদম টপিক ধরে বিগত বছরের প্রশ্ন উত্তর বিশ্লেষণ, তারপরে হ্যান্ড রাইটিং, নোট, তারপর নিয়মিত মক টেস্ট, এই সব প্রসেস গুলো কিন্তু এই স্যার গুলোর মধ্যে আমি দেখেছি। ঠিক আছে, এই স্যার গুলো এইভাবে পড়ায়। তো যে এনাদের অনেক ক্ষেত্রে কি ইউটিউবে না পড়ালো, নিজস্ব যে পেড গ্রুপ, যে পেড যে অ্যাপ আছে বা এই অ্যাপের মাধ্যমে পড়ানো হয়। কারণ এত সব ফ্যাসিলিটি কিন্তু একদম কোনো স্যারের কিন্তু বিনামূল্যে প্রোভাইড করা তো সম্ভব নয়। সেই জন্য তাদেরকেও তো পড়ানোর জন্য কিছু তো রোজগার তো বা রুজি রোজগার দরকার, সেই জন্য তারা নিজস্ব অ্যাপে ক্লাস করায়। ঠিক আছে, যেমন আদ্রা, প্রথমে আমি বলবো আদ্রা অফলাইন কোচিং সেন্টার, এই স্যারটার ক্লাস আমি করেছি পার্সোনালি। স্যারের সাথে আমার একবার দেখা করার সুযোগও হয়েছিল, কেপি এক্সাম দিতে গিয়েছিলাম পুরুলিয়া আদ্রাতে। স্যারটার নাম হচ্ছে প্রসেনজিৎ চন্দ্র। ঠিক আছে, তো এই স্যার আদ্রা অফলাইন কোচিং সেন্টারের যে স্যারটা ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট দিয়ে রেখেছেন, কিন্তু তার থেকেও আরো স্যারের যে অ্যাপের ক্লাস আছে, যদিও আমার অ্যাপের ক্লাস স্যারের অতটা বেশি করা হয়নি, আমি জিকের ক্ষেত্রে বেশিরভাগ বই এবং নিজের মতো নোট পড়তে ভালোবাসি, এবং অনেকের কাছে শুনেছি বা স্যার যেভাবে ডেমো ক্লাস গুলো দেখিয়েছে, তো আদ্রা অফলাইন কোচিং সেন্টারের যে অ্যাপটা আছে, ঠিক আছে, ওই অ্যাপের মাধ্যমে স্যার কিন্তু একদম নোটস তৈরি, এমসিকিউ প্র্যাকটিস, বিভিন্ন রকম ভাবে খুব ভালোভাবে পড়ায়। এসএসসি এবং রেলওয়ে স্পেশালিস্ট খুব ভালোভাবে। তারপরে আমি দ্বিতীয় নম্বর যে চ্যানেলটা বলবো, দা ওয়েব সলিউশন। এই চ্যানেলটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য খুবই ভালো একটা চ্যানেল, অনেক বড় একটা চ্যানেল, 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে, তো এই চ্যানেলটাই প্রধান যে ফাউন্ডার, তিনি হচ্ছে আলামিন স্যার, আর একজন খুবই ভালো মানুষ, তিনি হচ্ছে জিকে স্পেশালিস্ট। ঠিক আছে, তো এইখানে এই যে চ্যানেলটা 3জন স্যার আছে, আরাবুল স্যার, ডালটন স্যার এবং আর আছে আলামিন স্যার। এই 3জন স্যার মিলে জিকে পড়ায়। ঠিক আছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে এবং সিলেবাস ধরে ধরে এমসিকিউ প্র্যাকটিস বিভিন্ন ভাবে পড়ায়, খুবই আমার ভালো লাগে এনাদের ক্লাস করায়। আমি বিশেষত ইউটিউবের ক্লাসগুলো বেশি করি, আমার পেড ক্লাস আমি এগুলোর মধ্যে একটারও পেড ক্লাস আমি নিই। ঠিক আছে, তো এই ওয়েব সলিউশন তোমাদের যাদের মনে হবে যে আমরা এত বোরিং ভাবে এত ভাবে টপিক ধরে ধরে পড়া আমাদের পক্ষে সম্ভব না, নিজের হাতে নোটস বানানো সম্ভব না, তাহলে আমি বলবো যে কোনো ইউটিউবের ভালো ইউটিউব চ্যানেল যেগুলো আমি বলছি বা এগুলো সহায়তা বা তোমাদের যেটা ভালো লাগে সেই ইউটিউব চ্যানেলের সহায়তা নিতে পারো। ঠিক আছে, দা ওয়েব সলিউশন। তারপর আছে টপার গ্রুপ, এই চ্যানেলটাতে খুব ভালো পড়ায়। আমি দেখেছি যে এই চ্যানেলে যে আছে বিশ্বজিৎ স্যার, তো বিশ্বজিৎ স্যার প্রচন্ড ভালোভাবে পড়ায়, এবং বিশ্বজিৎ স্যারের যে একদম ম্যারাথন ক্লাস একটা করিয়েছিল, আমার মনে আছে এখনো, প্রায় 19 ঘন্টা, কিন্তু ইউটিউবে কিছু কারণবশত সেটা ডিলিট হয়ে গেছে, আর আর নেই ক্লাসটা। একদম এমসিকিউ 19 ঘন্টার ক্লাস করিয়েছিল। ঠিক আছে, তো চ্যানেলটা একদম প্রায় অনেক ম্যারাথন ক্লাস আছে, 7-8 ঘন্টা জিকে একদম খুব ভালোভাবে ডেপথ আকারে দেওয়া আছে। আমি দেখেছি অনেকগুলো ক্লাস, আমার তো ভালো লেগেছে। তারপরে যে চ্যানেলটা আছে সেটা হচ্ছে সিআরপি একাডেমি। এই চ্যানেলটা তো খুবই ভালো, বিশেষ করে যারা হচ্ছে পুলিশের এসপিরেন্ট। ঠিক আছে, পুলিশের মানে, কারণ এই চ্যানেলটার মাধ্যমে যে রাজ্য সরকারের যেসব পুলিশের যে পরীক্ষায় সিআরপি একাডেমি, সেই কোশ্চেন গুলো একদম এক্সাম ওরিয়েন্টেড বেসড কোশ্চেন, এবং তাছাড়া অনেক আরো পুলিশের ছাড়া পিএসসি বা অনেক ভালো লেভেলের প্রিপারেশন দেওয়া হয়। তো এই চ্যানেলটা আমার খুব ভালো লাগে, সিআরপি একাডেমি। তারপর সর্বোপরি যে চ্যানেলটা বলবো সেটা হচ্ছে নলেজ অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে যে স্যারটা ক্লাস করে তার নাম হলো কুন্তল স্যার। ঠিক আছে, এই কুন্তল স্যারের ক্লাসগুলো আমার প্রচন্ড ভালো লাগে, বিশেষ করে স্যারের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলো আছে, প্রতিদিন সকাল 6টার সময় স্যার এই নলেজ অ্যাকাউন্টে
কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো দিয়ে থাকি। সাম্প্রতিক ঘটনা এমন খুব ভালোভাবে সাজানো থাকে, এবং স্যারের আমি বিভিন্ন রকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন বা জিকের যে কোশ্চেন সেগুলো আমি দেখেছি। এছাড়াও এই চ্যানেলে যেগুলো বললাম, দা ওয়েব সলিউশন, টপার গ্রুপ, ইয়ারপি একাডেমি, নলেজ অ্যাকাউন্ট, এগুলো জিকে ছাড়াও অন্যান্য সাবজেক্টেরও ক্লাস করাই, তোমরা দেখতে পারো। আশা করি ক্লাসগুলো সবারই ভালো লাগবে। ঠিক আছে, আমি আমার মতো স্ট্র্যাটেজি বললাম, যদি কারো ভালো লাগে অবশ্যই জানাবে। ঠিক আছে।